রাজকমল রাজকমল ভাই ওইটা উনি ওভাবে বলছে আপনারা এবার যেটা হচ্ছে ড্রাফট হয়েছে যারা যারা খেলে তাদের প্রত্যেকটা প্লেয়ার আমি তাকে চিনি সেটা আপনার ভাই আপনি এত বড় একটা টুর্নামেন্টের সাথে শুরু থেকে আসেন, কি কি প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়েছে আজকে পর্যন্ত? প্রতিবন্ধকতা আছে না, সবার তো স্পেসিফিকটা অংশগ্রহণ করলো প্লেয়ারদের থেকে। তবে হ্যাঁ এই ধরনের টুর্নামেন্ট করতে হলে স্পন্সরদের আরেকটু সাহায্য দরকার। আমার কাছে দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির অনুযায়ী সুপার সবুজ, আর আমার কাছে মনে হয় সামনে অলরেডি এই টুর্নামেন্ট শেষ হতে না হতে কিন্তু নেক্সট টুর্নামেন্টের জন্য বিভিন্ন স্পন্সর আমাদের সাথে যোগাযোগ করেছে। এটা হচ্ছে এই টুর্নামেন্টের সবচেয়ে বড় সফলতা, কারণ তারা চায় আরো বড় পরিসরে জিনিসটাকে নিয়ে যেতে। আমরাও এবার চেষ্টা করেছিলাম, বাংলাদেশে তো কখনো ক্রিকেট মতে টুর্নামেন্ট হয়নি ভাই, আমরা চেষ্টা করেছিলাম এটা খালি দেখানো যে আমরা আসলে অভিনয় করি বা যাই যেটা এখানে পাশাপাশি আমাদের নিজেও একটা ক্রিকেট সত্তা আছে, আমরা ইন্ডিয়াতে বছর একটা সিজন আছে যেখানে তুমি আন্তর্জাতিক মানে আমরা চেয়েছিলাম এই সুন্দর মাঠটাতে আমরা খেলতে। এই ধরনের টুর্নামেন্ট কখনো আগে এখানে হয় না, মানে সেলিব্রিটিদের টুর্নামেন্ট হয়নি। প্লাস হচ্ছে এত মানে ইন্টারন্যাশনাল ফ্লেভারের যদি মাঠ নাই হতো তারা টুর্নামেন্টটা সুন্দর হতো। ডেফিনেটলি জিনিসটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে এত সুন্দর মাঠে কমতি আছে কিনা কিংবা অবশ্যই কমতি আছে, সিকিউরিটির কমতি। কারণ যদি বিশেষ করে আমাদের সেলিব্রিটি টুর্নামেন্টের জন্য এটা যদি করতে হয় তাহলে নেক্সট টাইম একটু ভাবতে হবে। আপনি দেখেন এখানে ওপেন স্পেস, আসলে গ্যালারিতে যারা তারা খুব ইজিলি এখানে ঘুরে যাচ্ছে, আপনারা ভীষণ হতে পারছেন। তো এখানে আসলে সেলিব্রিটি সিকিউরিটিতে কম্প্রোমাইজ হচ্ছে। তো এই জিনিসটা আসলে নেক্সট টাইম থেকে একটু আমার কাছে মনে হয় যে একটু ভাবা দরকার। কারণ এখানে হচ্ছে সিকিউরিটি ইস্যু যদি আমি কন্ট্রোল করতে না পারি তাহলে দেখা যায় বিশাল একটা ক্যাওস হয়ে যাবে। তো এই জিনিসটা ছাড়া বাকি সব ঠিকঠাক। সম্ভাবনা আছে কিন্তু এটা ঠিক জানি না, এটা আগামী করতে পারবো আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ।